ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত থাকছে লাকি আক্তারের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধামরাইয়ে চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজউদ্দিন ধামরাই উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ একটি ঔষধি গাছের চারা রোপণ করে এই সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন, ধামরাই সহকারী ভূমি রেদওয়ান আহমেদ রাফি, থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার সহ আরো অনেকে। ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ। তার অংশ হিসেবে আজকে আমরা ধামরাই উপজেলাতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ শুরু করেছি। আমরা আগামী ২ মাস ধামরাই উপজেলায় মোট ৩০,৮০০ গাছ বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করব। এর বাইরেও যদি আমাদের আরো গাছ দরকার হয়, অর্থাৎ যারা আমাদের কাছে আসবে তারা গাছ রোপণ করতে পারবে না বা গাছ কেনার মতো সামর্থ্য নাই, আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছ বিতরণ করব। আমাদের একটা আইডিয়া আছে, একটা বই আছে, আমরা কোন অঞ্চলে কিছু গাছ বিতরণ করা যাবে বা কোন অঞ্চলে কিছু গাছ ভালো হয় সেটা নিয়ে একটা বই আছে আমাদের কাছে। তো আমাদের ধামরাইতে সাধারণত ফলজ গাছ বা ঔষধি গাছ, কাঠ গাছ হিসেবে আমরা বিভিন্ন ধরনের গাছ আলাদা আলাদা প্রজাতির গাছগুলো বিতরণ করব। সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন ভিত্তিক আলাদা আলাদা আমরা একটা ভাগ করে দিয়েছি। এবার এছাড়াও বড় রাস্তা হলে সেক্ষেত্রে যেমন কাঠ গাছ দরকার কৃষকদের বা সামাজিক বনায়ন আছে। পাশাপাশি আমরা ২-৩ টা রাস্তা তবে ইতিমধ্যে সিলেক্ট করেছি যেখানে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য যেমন কৃষ্ণচূড়া গাছ রোপণ করব। কুল্লা ইউনিয়নে ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আপনারা সকলেই জানেন আমাদের বর্তমান সরকার অর্থাৎ আমাদের প্রিয় নেতা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভীষণ একটা চিন্তা বাংলাদেশকে উন্নয়নশীল একটা নিয়ে যাবে এবং এটা নিতে গেলে এই দেশের যেহেতু অধিকাংশ আমরা মানুষ যারা আছি কৃষি নির্ভর, যে কারণে উনি সবার আগে দায়িত্ব নিয়েছেন, বলেছেন কৃষক যদি লাভবান হয় তাহলে দেশ। সেই কারণে উনি কৃষক থেকে কিন্তু শুরু করে কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে।